নতুন ফার্ম করুন, গোট ফার্মে পয়সা আছে, দাদা চ্যালেঞ্জ করে বলছে। এবং গোট ফার্মে পয়সা আছে যদি বুঝে করেন, অবশ্যই গোট ফার্মে পয়সা আছে, সেটা আমি দেখাবো। বর্তমান কেজি আছে 450 টাকা, মানে আপনি বিক্রি করছেন? আমি বিক্রি করছি। ওকে, কাস্টমারকে যদি এটা আমি দিই তাহলে আপনার 14 কেজি গুণ 450, 6300 টাকা আপনারা দেখছেন। 6300 টাকা কোনো খামারি যদি এই বিটটা আজকের দিনে, আজকের তারিখ হলো আপনার 3 তারিখ না 5 তারিখ, 5 তারিখ, আজকে আপনার মার্চের 5 তারিখ, আজকে মার্চের 5 তারিখ, এই 5 তারিখে যদি আপনারা টাইম ডেট লিখে রাখুন, এই মার্চের 5 তারিখে যদি আজকে মালটা কেউ আমার থেকে নাই, সামনের ঠিক মার্চের 5 তারিখ, এক বছর হলো, 1 বছরে এর নিম্নে বডি ওয়েট দেবে 60 কেজি, নিম্নে 60 কেজি। তো 60 কেজি যদি বডি ওয়েট দেয় তাহলে এর মাংস দাঁড়াচ্ছে কত? 60 × 35, যদি 60 কেজি 60% যদি বেরোয় তাহলে আপনার কতটুকু দাঁড়াচ্ছে? 35-40 দাঁড়াচ্ছে, তাই না? আমি 35ই ধরলাম, তো 35 গুণ সেই 700, মানে ওটার বেলায় যদি আমি 700 ধরি, এটার বেলায় তাহলে আমি 500 ধরবো না, আমি 700 ধরবো। বর্তমান ওর থেকে এর ডিমান্ড পশ্চিমবাংলায় বেশি, এটাও আমি 700 টাকায় ধরবো। 700 টাকায় ধরলে এটা আমার বিক্রি হচ্ছে কত? 24,500। আমার কিনা ছিল কত? এই 5,500, 6,000 সামথিং, 6,300। তো মাইনাস 6,300, 6,300 মাইনাস করলাম, আমার দাঁড়ালো কত বেনিফিট? 18,000 টাকা। এইটুকুনি ফারাক আপনারা বুঝুন। কত খাবে? 4-5,000 টাকা খেলো, এই 4-5,000 টাকা খেলো, তবু 4-5,000 টাকা লাভ থাকে। নমস্কার, পাশাপাশি উত্তরণ কৃষিতে আপনাদের সবাই স্বাগত। আজকে ভিডিওটা একটা অন্যরকম ভিডিও হতে চলেছে, কারণ আমরা প্রচুর ভিডিও প্রচুর ফার্মে গিয়ে দেখাই। আজকে আমার পাশে এমন একজন মানুষ আমার পাশে আছে, সোশ্যাল মিডিয়াতে পরিচিত একটা মুখ, সাজ্জাদ গোট ফার্মের অনার বাবু সাহাজি। দাদা স্বাগতম আমাদের চ্যানেলে। কেমন আছেন বলুন? ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। দাদা একটা জিনিস, বিগত কিছু ভিডিওতে বা বিগত প্রায় 7-8 মাস ধরে একটা ক্রেজ উঠছে যে যারা ব্রিডিং ফার্ম করতো, সেই ব্রিডিং ফার্মের পাশাপাশি আপনি প্রথম ব্যক্তি যিনি ফ্যাটেনিং ফার্মকে প্রমোট করছেন, বা খাসি ছাগলের, যদি বাংলা কথায় বলি, খাসি ছাগলের ফার্মকে প্রমোট করছেন। কেন? দেখুন, মানে আমার যে ধারণা এবং পশ্চিমবাংলা মানুষের ধারণা এক হতে পারে না, ঠিক? সবাই একরকম ভাবে ভাবে, একটা ফার্মের চিন্তা থেকে আরেকটা ফার্মের চিন্তা ভাবনা আলাদা হতে পারে। তো আমি যতগুলো ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ায় আসার আগে, সবাই ফ্যাটারিং ফার্ম কিংবা ব্রিডিং ফার্ম এ নিয়ে কিছু বলতেন না, এবং ফ্যাটারিং ফার্ম তো নয়, হ্যাঁ, কিছু আলোচনা হতো সেটা ব্রিডিং ফার্ম নিয়ে। ব্রিডিং ফার্ম, আমরা মা ছাগল কিনবো, পত্তন বাড়াবো, ছাগল বেচবো, একটা ছাগলের বছরে 4টে বাচ্চা দেবে, এইসব বেকার গল্প ইউটিউবাররা দিত। আর সেই ইউটিউবার থেকে কিছু মানুষ চাষি, তারা ওই লোভে ওই দেখে আপনার ব্রিডিং ফার্ম করতো। ব্রিডিং ফার্ম দাদা আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি, ব্রিডিং ফার্ম কিন্তু বন্ধ হচ্ছে, প্রচুর ব্রিডিং ফার্ম হবে। তো তার কারণ কি? একদম সিম্পল নলেজ। একটা দেখুন, একটা মা ছাগল, যেটা আমরা ক্রসবিটটা আগে আপনি এত সচলাচল ছিল না, এবং ক্রসবিটের ওপরে এত জোর দিয়ে কেউ বলেই উনি গলা বাজিয়ে এতদিন, যেটা সারতাজ গোট ফার্ম বলছেন। আপনি যতগুলো ভিডিও আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়, সেটা হলো অরিজিনাল বিটের ওপরে, পিওর বিটের ওপরে। যে একটা পিওর বিট, আমি যতটুকু আমার জানা এবং আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, একটা পিওর বিট যদি আমি আজকে একটা ছোট বাচ্চা নিয়ে আসি, সে বাচ্চাটা নর্মাল সব থেকে কম দাম হলেও আজকের মার্কেটে 15 থেকে 16,000 টাকা দাম। সেটা কি করে? একটা বাচ্চা পেটের থেকে পড়া মাত্রই কিন্তু কোনো খামারি ব্যাগ বিক্রি করে না, অবশ্যই বিক্রি করে। সেটাকে মোটামুটি বডি ওয়েট নিম্নে 20 থেকে 22 কেজি না হলে ওটা বিক্রি হয় না। আরেকটা কথা এর মধ্যে বলবো, যে পশ্চিমবাংলায় অনেক খামারি আছে, বড় বড় কথা বলেন, আমি ডাক্তার, আমি
জজ, আমি উকিল, আমি ব্যারিস্টার, এরকম কিছু কথা বলে শুনি বড় বড় খামার যারা আছেন। আচ্ছা, তারা যদি এতটা নলেজেবল হয়, জ্ঞানী হয়, তাহলে তারা বাইরে থেকে বিট এনে কেন দিচ্ছে, এটা আমার ঠিক বুঝে আসছে না। মূলত আমি দেখছি দাদা, কোনো পিওর বিটের ফার্ম আমি তো দেখিনি না। মূলত সবাই করে ক্রস বিট, এবং আমি দেখছি সবাই কিন্তু ট্রেডার, পয়সা কামাচ্ছে ট্রেডাররাই। এবং বাইরের থেকে ছাগল আসছে, গাড়িকে গাড়ি ছাগল এসে এখানে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে সেই রকম বাইরের ছাগল যদি সত্যি প্রডিউস হতো, পিওর বিট প্রডিউস হতো, তাহলে পিওর বিটের ডিমান্ড মার্কেটে বাড়তো। অন্তত কিছু না হলেও পশ্চিমবাংলায় 5টা খামার হতো যারা এইখান থেকে ব্রিডিং করে ছাগল রেডি করছে, করে একটা চাষিকে দিচ্ছে, তবেই না আমি বুঝবো। যেমন সারতাদ গোট ফার্ম কি করছে, এর আগেও আপনি গিয়েছিলেন কৃষ্ণনন্দা, প্রত্যেক পাড়ায় ঠিক আমি অনেক ভিডিও দেখিয়েছি যে পাড়ায় পাড়ায় সারতাদ গোট ফার্মের কতগুলো ছাগল পালন করতে দেওয়া আছে, সেইখান থেকে বাচ্চাটা কালেকশন করছি। এবং আরেকটা চ্যালেঞ্জ রইলো সারতাদ গোট ফার্ম সবারই উপরে করলো, যে কোনো কাস্টমার, কোনো চাষি যদি আমার এখান থেকে ছাগল নিয়ে ফার্ম করতে চান, আমি তার সাথে করে নিয়ে এবং পাড়ায় পাড়ায় যে মালগুলো আমার আছে তাকে ঘুরে 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 দেখিয়ে দেখিয়ে তার মাল তুলে দেবো। হ্যাঁ, আগেও যারা দেখেনি, যারা নতুন এই ভিডিওটা দেখছেন তাদের জন্য বলছি, বাবুদা ছাগল বিভিন্ন জায়গায় ভাগে দিয়ে রাখে বা পোষা নিয়ে, আপনার বাংলা কথা যেটা, সেখান থেকে বাচ্চা, ধরুন একটা বাড়িতে 4টে মা থাকলো কি 5টা মা দিয়ে রাখলো, সেখান থেকে যে বাচ্চাটা হয় সেটা দাদা কালেক্ট করেন। এবং এই পাশে যেরকম আছে 10 থেকে 12 কিলো 15 কিলো সাইজের, এইরকম বাচ্চাকে ব্রুডিং করানো হয়। এখানে সিজন করানো, বাংলা কথা যদি বলি, সিজন করানো 15 দিন 20 দিন 1 মাস পর্যন্ত রেখে তার ট্রিটমেন্ট, তার ক্রিমির ডোজ, এগুলো সম্পূর্ণ কমপ্লিট, ভ্যাকসিন, গোট পক্স, তারপর ইডিটিটি, এফএমডি, সবগুলো কমপ্লিট করে। এফএমডিটা বর্ষার সিজনে আমরা করাই। আচ্ছা, এফএমডিটা সবসময় করাই না, কিন্তু ইটিটিটা মেন সবথেকে বড় একটা আমরা বেশ কদিন ধরে দেখছি দাদা, যেটা ফুড পয়জনের একটা বিষয়। আমি বিপ্লব দা বলে শান্তিপুরে একটা ফার্মে মাল দিয়েছিলাম, সেখানে ফুড পয়জন হয়ে বেশ 4-5টা মাল মারা গেছিল। আমি সেই 4টে মাল দিয়েছিলাম। এবার এই ফুড পয়জনের দাদা আমি অনেক সময় দেখি পেটে বাচ্চা থাকলে অপারেশন হয়ে যায়। হ্যাঁ, ফুড পয়জন। এটা যদি ইটিটিটি মারা থাকে আগে থাকতে, ইটিটিটা একটা ভ্যাকসিন, আচ্ছা, সেটা যদি মারা থাকে ফুড পয়জনটা আর আসে না। তো যে পয়েন্টটা আমরা মেন বেসিক পয়েন্ট ছিলাম, সেই পয়েন্টটা দাদা, যদি পশ্চিমবাংলায় সত্যি পিওর বিট ভালোভাবে প্রোডাকশন হতো, তাহলে বাইরের থেকে পিওর বিটটা আনতে হতো না। আপনি যে কথাটা বলেছেন যে আমাদের এখানে পিওর বিট যদি আমরা এখানে প্রোডাকশন করতে পারতাম, এখান থেকে যদি আমরা ওকে ডেভেলপ করতে পারতাম, তাহলে পশ্চিমবাংলার যতগুলো খামার আজকে লস, তারা লসে যেত না। তার মানে এই যে কথাটা আমরা প্রমাণ পেয়েছি, একদম ভাওতাবাজি, তাছাড়া আর কিছু নয়। এরা কি করছে, বাইরের থেকে রাজস্থান থেকে মাল আনছে, হায়দ্রাবাদ থেকে মাল আনছে, বাড়িতে রাখছে, ট্রিটমেন্ট করছে, চাষিকে গল্প দিয়ে দিচ্ছে। আরে আমি অতই যদি মানে অভিজ্ঞ খামারি হব, আমি যদি আমি ডাক্তার আমার ফার্মে আছে, যেটা ভিডিওতে দেখছি, বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলাতে দেখছি, হ্যাঁ, তো তারা আজকে কেন নিজের প্রোডাকশন থেকে মাল অন্যকে দিতে পারছে? আমারও প্রশ্ন সেটাই, আপনাদের এটাই একবার ভাবুন যে কেন আমি রাজস্থান থেকে মাল আনছি, মাল এনে ফার্মারকে দিয়ে তার জীবনটা শেষ করে দিচ্ছি, তাকে পথে বসাচ্ছি, তাকে তার মাজা পেড়ে দিচ্ছি, হ্যাঁ, তাকে উঠে খাড়া হওয়ার মতন আর জায়গা রাখছি না। কারণ দেখছি 6 মাস 8 মাস পরে গিয়ে সেই খামারির কাছে ওই ব্রিডটা টিকাতে পারে না। ওয়েদারটা একটা ম্যাটার করে নাকি দাদা? একদম। দেখুন আমাদের ওইটার, আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যে গোপ্রো সাপের পেট হলে কিন্তু ধোড়া সাপ হয় না, গোপ্রো সাপের পেট থেকে কিন্তু ধোড়া সাপ হয় না। এটা যেমন বাস্তব, তেমন এই যে কুরাত বিট গুলো এটা দেশের থেকে এসছে, তো দেশের যেমন ইমিউনিটি পাওয়ারটা ভালো, তো এদেরও ভালো, স্বাভাবিক। মানে মূলত পিওর ব্রিড থেকে এবং দেশি ব্রিডের মধ্যে ক্রস ব্রিডটা তৈরি হয়। এদের মেন হচ্ছে ইউনিটি পাওয়ার যেরকম হয়, গ্রোথ সাধারণ দেশি ছাগলের থেকে বেশি হয়, অনেক বেশি। শুধু বেশি বলা ভুল হবে। আমি আপনাকে দেখিয়েছি, অনেক ফার্ম দেখিয়েছি। আমরা আজকে আরেকটা ফার্মে যাব, গিয়ে সেখানে দেখাবো যে তিনি প্রথম মা ছাগল নিয়ে ব্রিডিং ফার্ম নিয়ে শুরু করেছিলেন। শুরু করার পরে কোনো রকম লাভ তিনি পাননি, এবং আমার ভিডিওটা দেখেছেন, দেখার পরে সে এখানে এসছেন 8 মাস আগে।
8 মাস আগে এসছেন, আসার পরে দাদা আমার কিছু মাল লাগবে, আমি মা ছাগল নিয়ে ফার্ম স্টার্ট করেছিলাম, তাতে করে আমি অনেকটা লসে রয়েছি, আমি কোন রকম ফার্ম থেকে ডেভেলপ কিছু ব্যাক পাচ্ছি না, মানে বেনিফিট কিছু পাচ্ছি না, কিছু বেনিফিট পেলে তবে না আমি এর প্রতি মেহনত করতে ভালো লাগবে, তাই না? আমি এই ফার্মটা করেছি, আমি এখন মাল বেচছি, আমাকে কিন্তু ভালো লাগছে, নিজেকে গর্ববোধ হচ্ছে যে না আমি একটা জায়গা তৈরি করতে পেরেছি এবং আমি একটা জায়গা দাঁড় করাতে পেরেছি। তখন পশ্চিমবাংলায় আমি এই জন্য বলছি, যারা অরিজিনাল বিট নিয়ে ফার্ম করছেন তারা একটা ভিডিও আমাকে দেখান না, আপনি দেখান না একটা ভিডিও যে অরিজিনাল বিট নিয়ে আজকে সাকসেসফুল হয়েছে। ঠিক, তবে দাদা আপনি যদি আমাকে চ্যালেঞ্জ করেন, বাবু সারতাজ গোট ফার্মকে যদি চ্যালেঞ্জ করে, আপনাকে এখনই নিয়ে যাবো 1000টা দেখাবো, 1000টা যে তারা ক্রস বিট নিয়ে সাকসেস আসবে। ক্রস বিট নিয়ে যদি একটা ডেমো আমাদের দেখান, ধরুন একটা আপনার কাছেই 10-12 কিলোর যে বাচ্চাগুলো আছে বা 14 কিলোর যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চা কেনা কত পড়বে, 6 মাস 8 মাস পালন করলে কত হবে? আমি একটা ডেমো দেখাবো অবশ্যই, ভাই যখন বলেছেন। আমি দুটো বিট আপনাদের সামনে রাখবো, দুটো বিট, একটা হলো অরিজিনাল বিট, একটা হলো কোরাস বিট। দেখুন, আচ্ছা একটা আমি ধরি, হ্যাঁ এটা হচ্ছে ক্রস বিট, হ্যাঁ এটা হলো অরিজিনাল বিট, এটা হচ্ছে ক্রস বিট, এটা হচ্ছে আর দাদার কাছে যেটা আছে অরিজিনাল বিট। এটা বডি ওয়েট আছে, এটার বডি ওয়েট আছে আপনার এই মুহূর্তে 22 কেজি, 22 কিলো। হ্যাঁ আচ্ছা, এটার এই মুহূর্তে এর কানটা দেখছেন, তোতাপুরির একটা বিট আছে, এটা দেখছেন যে এই একটা বিট, তো এই বিটটা, হ্যাঁ এটা কিন্তু ফিমেল, এটা কিন্তু ফিমেল, এটা মেল। তো এটা আমি এনেছি 700 টাকা কেজিতে, শুধু দেখানোর জন্য। 700 টাকা কেজিতে আমি এটা এনেছি, এটা সিরাইর বিট। হ্যাঁ এটা তোতাপুরির বিট। তো এটা একটা বছর আমাকে, এটা বয়স মাত্র বললো 6 মাস, 6 মাস বয়স বললো, এটাকে 22 কেজি ওজন আছে, বডি ওয়েট 22-23 কেজি। আমার এখানে এসে আরো প্রায়, আমার এখানে আছে মাসখানিক, হ্যাঁ আরো হয়তো 24-25 কেজি হয়ে গেছে। তো এটা এখন ওই হিটে আসার কোনো নাম গন্ধ নেই। তো এটা আমাকে পড়েছে, আমি যখন এনেছিলাম, হ্যাঁ তো এটা আমি এনেছিলাম 22 কেজি ওজন। তো আপনাকে আমি দেখাবো 22 ইন্টু 700, আপনারা দেখতে পাচ্ছেন 15,400, 15,400 টাকাতে এই বিটটা এনেছি আমি 1 মাস আগে, আমার ফার্মে আছে। তারপরে একে আনার পরে কিন্তু আমার এই ওয়েদারটাকে শুট করাতে আমি নিজে একটা খামার, আমার হিমশিম খেয়ে যেতে হয়েছে। আচ্ছা, আমি হয়রানি হয়ে গেছি, একে বাঁচাতে পারবো এরকম পরিকল্পনা ছিল না যে আমি একে বাঁচাতে পারবো, যেহেতু আমি ট্রিটমেন্ট জানি এবং আমার কাছে ভালো ডাক্তার আছে, সেই অভিজ্ঞতা নিয়ে আমি একে সুস্থ করে তুলেছি। এখন সুস্থ, কোনো রকম এর মধ্যে জীবাণু এবং ভাইরাস নেই, সুস্থ। একে আমার মনে হয় এখনো যদি হিটে আস্তে আস্তে এর নিম্ন সময় লাগবে, এখনো 2 মাস থেকে 3 মাস, মানে 1 বছরের মাথায় প্রায় গিয়ে, 9 মাস থেকে 1 বছরে হিটে আসে। তো ফার্স্ট হিট হতে পারে, আমি দেখাবো না, সেকেন্ড হিট আরো 1 মাস সময় নেবে। তো এই 1 মাস সময় নিল, আমি এই মালটা পারলাম 6 মাস, একে প্রেগনেন্ট করালাম। 6 মাস পরে আমাকে কিন্তু একটাই বাচ্চা দেবে, দ্বিতীয়টা বাচ্চা দেবে না, মানে ক্রস বিট একটাই বাচ্চা, এটা ক্রস বিট না, অরিজিনাল বিট, একটাই বাচ্চা দেবে, দুটো বাচ্চা দেবে না। তো একটা বাচ্চা দিল, এই একটা যদি বাচ্চা দেয়, সেটাকে আমাকে আরো 1 বছর পালতে হচ্ছে। তারপরে আমি তাকে খুব জোর বডি ওয়েট এলে, আমাদের এই ওয়েদারে খুব জোর 40 থেকে 45 কি 50, তো 50 কেজি যদি বডি ওয়েট আসে, আপনাকে আরেকটা হিসেব দেখাচ্ছি, হ্যাঁ তাহলে নিম্নে আপনার 60% ধরেন, তাহলে আপনার মাংস ধরেছে 60 কেজি, 60 কিলো না, সরি 30 কেজি, 30 কিলো, 30 কেজি, সরি 30 কেজি। তো 30 ইন্টু গুণ 700 টাকা, আমি তো 700 টাকায় বাবা বেচছি, তাই না? আমি কিনেছি 700, বেচছি, কত বড় গাধা আমরা। তো মার্কেট ভ্যালু কত মাংস, কেন যখন কষাই আমার থেকে একটা নেবে, তখন তো মাংস হিসেবে নেবে ভাই, তোর এটা বিটল কি এটা বোর কি এটা গোলাপি, ও কিন্তু ওটা দেখবে না, ভাই এই মাংস কতটুকুনি আছে সেটা বল, সেটা দেখবে, সেই হিসেবে আমার থেকে দাম নেই, কেন তুই আমার প্রতি জুলুম করছিস, বেশি দাম চেয়ে, সে তো বলবেই, স্বাভাবিক যে তার কাছে যদি আমি বেশি দাম চাই, তাহলে তার প্রতি জুলুম করা। তাহলে এটা আমি কিনেছি কত বললাম, 15,400, আরো আমার বাড়িতে পারলাম 6 মাস, 1 বছর, 2 বছরের মাথায় গিয়ে আমি এটাকে আবার বেচতে পারলাম 21,000 টাকা। 2 বছর লেগে যাচ্ছে, 2 বছরে
হ্যাঁ তাহলে এই 2 বছরে আমি মাত্র 21,000 টাকার মাত্র আমার লাভ হলো 6,500 6,500 থেকে 7,000 টাকা লাভ হলো, তাই না? তো এই 1 বছরে নিশ্চয়ই 5,000 5,500 টাকায় খাবে। তাহলে আমার ইকুয়াল টু 0। এবার আমি আসি কুরাজবিটে, এটা সাইডে রাখি বর্তমান, আমি কুরাজবিটে আসি। এটা ক্রস বিট, এটা কুরাজবিট, এটা খাসি। তো এটার বয়স মাত্র 3 মাস। এটার বডি ওয়েট আছে 14 থেকে 15। এটা বর্তমান কেজি আছে 450 টাকা। মানে আপনি আমি বিক্রি করছি। ওকে, কাস্টমারকে যদি এটা আমি দিই তাহলে আপনার 14 কেজি গুণ 450, 6,300 টাকা আপনারা দেখছেন। 6,300 টাকা কোনো খামারি যদি এই বিটটা আজকের দিনে, আজকের তারিখ হলো আপনার 3 তারিখ, 5 তারিখ, আজকে আপনার এপ্রিলের 5 তারিখ, মার্চের 5 তারিখ, আজকে মার্চের 5 তারিখ। এই 5 তারিখে যদি আপনারা টাইম ডেট লিখে রাখুন, এই মার্চের 5 তারিখে যদি আজকে মালটা কেউ আমার থেকে নেয়, সামনের ঠিক মার্চের 5 তারিখ 1 বছর হলো, 1 বছরে এর নিম্নে বডি ওয়েট দেবে 60 কেজি, নিম্নে 60 কেজি। তো 60 কেজি যদি বডি ওয়েট দেয় তাহলে এর মাংস দাঁড়াচ্ছে কত? 60 × 35। যদি 60 কেজি 60% যদি বেরোয় তাহলে আপনার কতটুকু দাঁড়াচ্ছে? 35-40 দাঁড়াচ্ছে, তাই না? আমি 35ই ধরলাম। তো 35 গুণ সেই 700, মানে ওটার বেলায় যদি আমি 700 ধরি, এটার বেলায় তাহলে আমি 500 ধরবো না, আমি 700 ধরবো। বর্তমান ওর থেকে এর ডিমান্ড পশ্চিমবাংলায় বেশি, এটাও আমি 700 টাকায় ধরবো। 700 টাকায় ধরলে এটা আমার বিক্রি হচ্ছে কত? 24,500। আমার কিনা ছিল কত? এই 6,500 সামথিং, 6,300। তো মাইনাস 6,300, 6,300 মাইনাস করলাম, আমার দাঁড়ালো কত বেনিফিট? 18,000 টাকা। এইটুকুনি ফারাক আপনারা বুঝুন। কত খাবে? 4-5,000 টাকা খেলো। এই 4-5,000 টাকা খেলো, তবু 4-5,000 12-13,000 টাকা লাভ থাকে একটা বিট থেকে। ও যেমন 5,000 টাকা খাচ্ছে, ও আমি 5,000 টাকা খাচ্ছে, বাদ দিলেও 12,000 টাকা থাকছে, বাদ দিয়েও 12,000 টাকা থাকছে। তো আপনি কেন মগজমারি করতে যাবেন অরিজিনাল বিট নিয়ে? আর যদি সেটা এইখানকারের তৈরি হতো তবু ভাবা যেত, যেমন এটা এখানকারের তৈরি, এই ওয়েদার তৈরি, আপনি যেখানে নিয়ে যাবেন ওই ওয়েদারটাকে শুট করে নেবে। ঠিক। তো এটাই হচ্ছে ডিফারেন্স ক্রস বিট এবং পিওর বিটের। এবং ক্রস বিট এখানকার জল হাওয়াতে সহনশীল, মানে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে আরম্ভ করে এখানকার জল হাওয়াটা এর শুট। কিন্তু পিওর বিটের ক্ষেত্রে নানা রকম সমস্যা দেখা দিতে পারে, অনেক সমস্যা। শুধু আপনার একটা সমস্যা বলা ভুল হবে। দেখুন, পিওর বিটের আমাদের একটা যমুনাপুরি যে এটা পিওর বিট আছে, এখানে 3টে সিজন লাগে ওকে ঠিক হতে, 3টে ওয়েদার মিনিমাম। বছরের 6 মাস ওকে শুধু সুস্থ হতে লেগে যায়। একটা বিট যদি আপনি যমুনাপুরি এখানে নিয়ে আসেন, 6 মাস শুধু সুস্থ হতে লেগে যায়, তাহলে আপনি ভাবুন ওকে ঠিক করবেন। আমরা কি করি? সব থেকে বেশি যেটা সমস্যা, আমরা যত অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি আমাদের শরীরে, তত কিন্তু আমাদের গ্রোথ কমে, এটা মেডিকেল প্রমাণিত। আমরা যদি একটা ছাগল ঠান্ডা লাগে, তাকে যদি অ্যান্টিবায়োটিক আমরা দিই, যেমন ইন্ডোফ্লোক্সাসিন আছে, মেরিকুইন আছে, আরো আপনার সালবাকটাম ট্যাজো আছে, প্রচুর ছাগলের ওষুধ আছে। পাই টু পাই ধাপ আছে। আমরা প্রথম নর্মাল ট্রিটমেন্ট করি মেরিকুইন, তারপরে তাতেও যদি না হয় ইন্ডোফ্লোক্সাসিন করি, তাতেও যদি না হয় মনোসেভ করি, তাতেও যদি সালবাকটাম ট্যাজো করি। এছাড়াও অনেক আরো পদ্ধতি আছে। তো যত আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবো, এদের কিন্তু গ্রোথ কমবে, বাড়বে না। আপনি আজকে এদের যদি 1.2 ml যদি একটা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন, তাহলে এদের কিন্তু 1 মাস এদের গ্রোথটা পিছিয়ে যাবে। এটা কিন্তু আমরা জানি না। বাইরের থেকে যখনই আমরা একটা বিট কিনে আনি, তার কিন্তু আমাদের ওয়েদারকে শুট করাতে এবং ওয়েদারের সাথে মানাতে, যাতে ঠান্ডাটা না, তার জন্য কিন্তু আমাদের অ্যান্টিভাইরাস এবং অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয়। সেই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার কারণে এদের 1 মাস করে গ্রোথ লস হয়। তো আমি তাদেরকে এই জন্য বলছি যে আমরা মা ছাগলের সাথে সাথে আমরা দেশি এবং দেশির খোরাতে ফিরে আসবো। যদি দাদা একটা ছাগল আমরা একটা হিসাব পেলাম 10 থেকে 12,000 টাকা নিম্নতম প্রফিট থাকবে। একটা খামারি মিনিমাম কতগুলো, এগুলো তো একটু বড় সাইজের কেনা হয় 10 থেকে 12 কিলো, এর হ্যাপাটাও কম থাকে।
মোটামুটি 18-20টা একটা খামারিতে আরামসে পালন করতে পারে। দেখুন আমরা পশ্চিমবাংলা বর্তমান প্রায় কিছু কিছু জায়গা আমার সাথে ভালো পরিচয় আছে এবং অনেক ফার্ম আমি রেডি করিয়েছি, তার আপডেট ভিডিও আমি দেব, অডিয়েন্সদের কথা দিয়েছি এবং দিচ্ছিও। আমি যতগুলো খামার রেডি করব ততগুলো খামারের ভিডিও দেবো, যে সারতাজ গোট ফার্ম শুধু মুখে বলে নয়, কাজ করে দেখায় এবং খামারিরা নিজেরা বয়ান দেবে তারা যে না সারতাজ গোট ফার্ম তাদের পাশে থাকে এবং তাদেরকে হেল্প করে এবং তাদের সাথে সাথ দেয়। এবং সারতাজ গোট ফার্ম মাল দিয়ে আসা শুধু বেচাটা বড় কথা নয়, সারতাজ গোট ফার্মের কাছে সে সফলতা হবে, সে সফলতার স্বাদ পর্যন্ত সারতাজ গোট ফার্ম দেয়, তার সঙ্গ দেবে একদম। তারপর ফোনেও তো ব্যাক সাপোর্ট দেন আপনি। দেখুন ফোনে শুধু যারা আমার থেকে মাল নিচ্ছে শুধু তাদের জন্য ব্যাক সাপোর্ট দিচ্ছি না, যারা নাও নেয় যারা না নেয় তারাও আমার কাছে প্রতিনিয়ত একজন দুজন কল করে, বাবুদা আপনার ভিডিওটা দেখেছি, খুব ভালো লেগেছে, আপনার কথা খুব ভালো লেগেছে, আমার একটা মালের এই সমস্যা, আপনি একটু সাজেশন দেন। অনেক জায়গাতে ফোন করে, দাদা মালের গ্রোথ আসছে না, কি করব, একটু মোটা তাজা হবে, তার একটু সাজেশন দেন। হ্যাঁ, তাদেরকে সঠিক সাজেশন দিই। এবং অনেকে ফোন করে, দাদা প্রেগনেন্ট হচ্ছে না, হ্যাঁ হিটে আসছে না, কি খাওয়ালে হিটে আসবে, কি করলে হিটে আসবে, এরকম অনেক সমস্যা। আমি সর্বদা সর্বসময় তাদের পাশে থাকছি এবং তাদেরকে সাপোর্ট করছি। দেখো মানুষের সাথে থাকলে নিজের ক্ষতি হয় না, বরঞ্চ লাভ ছাড়া। এটা হয়তো অনেক খামারিরা বোঝে না, তারা কি করে মাল বেচাটাই সবকিছু মনে করে, তারা পয়সাটা সবকিছু মনে করে, কিন্তু সারতাজ গোট ফার্ম পয়সাটা সবকিছু মনে করে না। তো আমি দেখলাম দাদার স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আপনারা পাবেন, আর এই নাম্বারে আপনারা কল করবেন যারা গাইডেন্স নিতে চাইছেন, নতুন ফার্ম করতে চাইছেন, বা ফ্যাটেনিং ফার্মে অর্থাৎ খাসি ছাগলের ফার্মে আসতে চাইছেন, তাদেরকে বলবো ভিডিও দেওয়া নাম্বার অনুযায়ী অবশ্যই দাদার ফোন করুন। অবশ্যই দাদা ফুল টাইমার এই গোটারির ক্ষেত্রে আপনাদের সাহায্য করবে। দেখুন আমাকে যদি কেউ ফোন করেন, সব থেকে বড় সময়টা হলো রাত্রে 7টার পরে আমি মানে কাস্টমারদের জন্য সময়টা রাখি, যে যারা ফোন করে আমি তাদের জন্য ওই সময়টা বের করে রাখি, 7টা থেকে 10টা পর্যন্ত। 7টা থেকে 10টা পর্যন্ত, 10টা 11টা পর্যন্ত আমি সময়টা দিই। তো আপনারা বেসিক্যালি এই টাইমটায় ফোন করবেন আর গাইডেন্স নেবেন। নতুন ফার্ম করুন, গোট ফার্মে পয়সা আছে, দাদা চ্যালেঞ্জ করে বলছে। এবং গোট ফার্মে পয়সা আছে যদি বুঝে করেন, অবশ্যই গোট ফার্মে পয়সা আছে, সেটা আমি দেখাবো। সেটা আমি আজকে আমরা শেরপুরের একটা ফার্মের ভিডিও আপলোড দেবো, যেটা এখান থেকে যাব আমরা আজকে শেরপুর। হ্যাঁ, শেরপুরে নতুন একটা খামার উদ্বোধন করেছি আমি, এবং সেখানে কি অবস্থায় তার ফার্মটা আছে এবং কি 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 পরিস্থিতি তার ফার্মটা, এবং তার ফার্মের ডেভেলপটা কি আছে, তার মালের গ্রোথ আসছে কিনা, পাই টু পাই সারতাজ গোট ফার্ম সবসময় ফলো রাখে। যতগুলো খামার আছে তাদেরকে পাশে থাকে, খাবারের সাজেশন করে, ঘাসের সাজেশন করে, মেডিসিনের সাজেশন করে। আজকে চলুন যাই সেই শেরপুরের ফার্মটা। হ্যাঁ, শেরপুর আপনারা সঙ্গে থাকুন, শেরপুরের ভিডিওটা দেখতে থাকবেন, এর পরের ভিডিওটা শেরপুরের ভিডিও আসবে।